আমি আসলে বর্তমান সরকারের পরিবেশ বিষয়ের বিভিন্ন যে আগ্রহ সেটাকে প্রথমত প্রশংসা করি যে সরকার আসলে এটা কিন্তু সরকার বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে বোঝা যাচ্ছে যে সরকার পরিবেশ নিয়ে একটা বড়োভাবে কনসার্ন। সো সেদিক থেকে সরকার বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে, যেমন সরকারের ম্যানিফেস্টোতেই এটা ছিল যে তারা 25 কোটি গাছ লাগাইতে চায়, খাল খনন করতে চায়, ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে চায়। সো আশা করি 25 কোটি গাছ কতটুকু তারা লাগাইতে পারবে সেটা আমি জানি না, কিন্তু আমি এটা বলতে পারি যে বা এটা আমাদের সবারই চাওয়া যে যেন 1 কোটিও যদি গাছ লাগানো সম্ভব হয়, সে 1 কোটি যেন গাছ লাগানো যেন টিকে থাকানোর জন্যও চেষ্টা রাখা হয়, বা প্ল্যানটা যখন করা হবে যে আমি 5 কোটি গাছ লাগাচ্ছি, সেই 5 কোটি গাছ যেন অ্যাটলিস্ট 90% টিকে থাকে, সেটার জন্য প্রয়োজনীয় উদ্যোগ বা ব্যবস্থা যেন সরকার নেয়। এবং খাল খননের ক্ষেত্রেও যে আমি একটা খাল খনন করলাম কিন্তু আবার 1 মাস পরে যে অবস্থা সেই অবস্থায় ফিরে গেল, পুরনো অবস্থায় ফিরে গেল, তাহলে তো আসলে এই যে মানে শুধু সংখ্যার বিচারেই কাজ হলো, কিন্তু পরিবেশের কল্যাণে বা সমাজের কল্যাণে আসলে হলো না। সো এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যেমন আমরা সরকারের সাথে অলরেডি এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে সাস্টেইনেবল ফরেস্ট মডেল কিন্তু এটা মাইক্রো ফরেস্ট করা যেতে পারে। আমাদের 495টা উপজেলা আছে, সেখানে মাইক্রো ফরেস্ট করা যদি যায় সরকারের আন্ডারে, তাহলে কিন্তু এটা একটা সাস্টেইনেবল মডেল হবে। যে একটা এরিয়াতে ধরেন একটা ছোট্ট ফরেস্ট ক্রিয়েট করা হলো, ধরেন 10 একর জায়গা বা 5 একর জায়গার উপরে, সেই জায়গাটা যদি ফুল ফরেস্ট এবং সেখানে সরকারের তত্ত্বাবধানে থাকে, তাহলে কিন্তু সে ফরেস্টে গিয়ে কিন্তু কেউ গাছ কাটবে না বা গাছগুলো মরবে না। সো দেখা গেল এই গাছগুলো টিকে থাকবে। সো আমাদের যদি 495টা মাইক্রো ফরেস্ট থাকে, এটা আমি মনে করি সরকারের একটা বিশাল বড় সফলতা হবে, এবং এটা পরিবেশের একটা বড় ধরনের ডেভেলপমেন্টে কাজ করবে। একদিক থেকে যেমন মানুষেরও উপকার হবে, তেমনি পশু পাখি বা বিভিন্ন বায়োডাইভার্সিটির ক্ষেত্রে এটা একটা বিশাল ধরনের ডেভেলপমেন্ট করবে আমাদের দেশে।